হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিওটা থেকে যাবার আগে বলে রাখি আমার প্রত্যেক দিনের রুটিন। নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সলিউশন হান্ট বললে কেমন একটা ভূতের মতো শোনায়, তাই না? একদমই তাই, ভূতের মতো শোনায় বা একটা রহস্য শোনায়। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই একটা করে রহস্য থাকে, সেই রহস্য কিভাবে সলভ হয় সেগুলো নিয়েই তোমাদের সাথে আমি কথা বলি। আজকের ভিডিওতে একটা রহস্য আছে, তো সেই রহস্যটা খোলার আগে বলে রাখি যে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে রেখো, আর আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে জানিও কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে দেখতে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে সত্যি মোটিভেটেড করে নেক্সট দিনের ভিডিও আনার জন্য। আমি আরো উৎসাহিত হই পরের দিন নতুন করে আর একটা টপিকের ভিডিও আনার জন্য। সো প্লিজ তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কোন ভিডিওর উপর তোমরা, কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও। তো চলো আর বক বক না করে সেই রহস্যময় জিনিসটার খোলাসাটা করি। তো দেখো, বর্তমানে আমরা স্পেশালি এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো তারা নিশ্চয়ই আর সেই 10 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়ে নেই। তারা নিশ্চয়ই এখন একটা এমন একটা এজে আছো যে বয়সটাতে যাওয়ার পর স্পেশালি আমরা এইসব মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল ভিডিও বা এমনকি নিজের মাইন্ড ফ্রেশ করার মতো এমন অনেক কথা যেগুলো আমরা ইন্টারনেটে আজকাল সার্চ করে থাকি। আর ঠিক এরকম একটা পজিশনে, কিরকম পজিশনে গেলে যে আমরা সেই সার্চটা করে থাকি বা সেই কথাগুলো শোনা বা জানার জন্য যে আগ্রহী হই, সেটা তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে সেই পজিশনে তোমরা এসে গেছো। যেহেতু সেই পজিশনে তোমরা এসে গেছো, তো এই ভিডিওটা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। তো চলো আর কথা না বলে ভিডিওর টপিকটা শুরু করা যাক। একটা সময় থাকে যখন আমরা স্কুলে সময় কাটাই, খেলাধুলা করি, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। বাট সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর আমরা ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হয়ে যাই, তখন আমরা বুঝতে পারি যে সেই দিনগুলো আমাদের আর নেই বা সেই দিনগুলো আমরা হারিয়ে ফেলেছি, বা অলরেডি সেই দিনগুলো আমরা কাটিয়ে চলে এসেছি। বাট সেই দিনগুলো কাটিয়ে চলে আসার পরেও কিন্তু আমরা সারা জীবন সেগুলোকে স্মৃতি হিসাবে আমাদের মনের মধ্যে রেখে দিই এবং সেগুলো নিয়ে পরিচালনা করি আর খুব আনন্দিত হই তখন ছোটবেলার কথাগুলো মনে পড়লে। বাট ছোটবেলাতে আমাদের সাথে একটা ঘটনা ঘটে থাকে যে আমরা যাই করি না কেন, কোনো একটা খেলনা দেখে কান্নাকাটি করতাম, সেটা হয়তো বাবা কিনে দিত, বা হয়তো কোনো একটা ড্রেস পছন্দ হলো সেটা হয়তো কিনে দিত। এই যে ছোটখাটো জিনিসগুলো, সেগুলো কিন্তু তখন কান্নাকাটি করলেই বা মুখে প্রকাশ করলেই কম বেশি হয়তো 100% এর মধ্যে হয়তো 90% সেগুলো আমরা কিন্তু পেয়ে যেতাম। বা হয়তো কোনো একটা জিনিসের জন্য খুব কান্নাকাটি করছি, খুব জেদ ধরে আছি, আর একদিন দুদিন পর পর ঠিকই আমরা সেগুলো পেতাম। বাট সেগুলো প্রকাশ করলেই পেয়ে যেতাম, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু তখন ছিল যে আমি বলবো আমি ওটা পেয়ে যাবো, বা একটু কান্নাকাটি করবো সেটা পেয়ে যাবো। এই যে ব্যাপারগুলো তখন এগুলো হয়তো খুবই মিষ্টি ছিল। বাট যখন আমরা বড় হয়ে যাই তখন সেগুলো কিন্তু আর ঘটে না। যেহেতু বড় হওয়ার পর সেগুলো আর ঘটে না, সেগুলো না ঘটার পিছনে অনেক কারণ থাকে। কারণ সেগুলো তো আর আমাদের প্রয়োজন হয় না যে ছোটবেলার মতো এখনো গাড়ি চালিয়ে বেড়াবো বা ছোট ছোট ড্রেসগুলো নিয়ে পড়বো, সেই সুযোগটা তো আর আমাদের হয় না, তাই না? মানে এখন তো আমরা বড় হয়ে গেছি, তো আমাদের চাহিদাগুলো ঠিক আর সেই আগের মতো নেই, বা আমাদের মানসিকতা বা আমাদের পরিবর্তন শারীরিক মানসিক সব দিক থেকে সেগুলো তো আর আগের মতো নেই, তাই না? তো ঠিক চিন্তা ভাবনাগুলো কিন্তু আর আগের মতো নেই। যেহেতু চিন্তা ভাবনাগুলো আগের মতো নেই, বড় হয়ে যাওয়ার পর চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হয়ে যায়। সেই কারণে কি হয়, আমরা অনেক সময় বলাটা ভুল হবে, এখন কিন্তু আর আগের মতো আমরা সব কথা অনায়াসে বলে দিতে পারি না, যেটা ছোটবেলাতে আমরা পারতাম। একদমই তাই। আজকের টপিক হলো যে আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের কথাবার্তাগুলো কেন আমরা অনায়াসে বলতে পারি না, প্রকাশ করতে পারি না, বা হয়তো প্রকাশ করতে পারলেও আমরা প্রকাশ করতে চাই না। সেটাই হলো আজকের ভিডিওর টপিক।
তো সবাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং আমি চেষ্টা করবো যে আমার বেস্ট দিয়ে বা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে যেটা আমি অর্জন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা। ছোটবেলায় যখন আমরা কারোর সাথে খেলতে যেতাম বা কারোর সাথে খেলতে ভালো লাগতো বা স্কুলে যেতে ভালো লাগতো, এই যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা অনায়াসে বলতে পারতাম যে না আমি ওর সাথে খেলবো বা ওর সাথে স্কুলে যাবো বা ওর সাথে পড়বো বা ওর সাথে একসাথে খাবো। এই যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা বলতে পারতাম। বাট এখন যখন আমরা বড় হয়ে গেছি তখন কিন্তু সেগুলো আর অনায়াসে বলতে পারি না, কারণ সেক্ষেত্রে অনেক বাধা চলে আসে, সামাজিক কারণ, মানসিক কারণ, অনেক কারণ ঘটে। বড় হয়ে যাওয়ার পর কিন্তু তুমি অনায়াসে বলতে পারবে না, স্পেশালি কোনো ছেলে বা মেয়ে অপোজিট থেকে থাকে, সেরকম বন্ধু বা বান্ধবী থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে বলা যায় না যে আমি ওর সাথে খাবো, ওর সাথে স্কুলে যাবো, ওর সাথেই কথা বলবো, আর অন্য কাউকে আপাতত আমি চাইছি না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আর আমরা হুট করে বলে দিতে পারি। তখন একটা হেজিটেশন হয়ে থাকে যে এটা বলার পর যদি অন্য কোনো কেউ মিনিং তৈরি করে বা অন্য কোনো ভাবে, অন্য কোনো খারাপ ভেবে যদি কেউ কথাটা নেয় বা এর যদি অন্য একটা মিনিং বের করে এর সম্পর্কে অন্য আরো বেশি কিছু ঘটানোর চেষ্টা করে, এই যে চিন্তা ভাবনাগুলো তখন আমাদের মধ্যে চলে আসে, যেটা কিন্তু ছোটবেলায় ছিল না। তো সেই চিন্তা ভাবনাগুলো চলে আসার কারণে এটা আর আমরা অনায়াসে বলে দিতে পারি না, সেটা কিন্তু আর আমাদের সাথে যায় না। তখন হতে পারে 4-5 জন মিলে হয়তো কোনো কাজ করবো বা 4-5 জন মিলে হয়তো কোথাও যাবো, সেটা হতে পারে। কিন্তু কোনো একটা পার্টিকুলার স্পেশালি ছেলে বা মেয়ে অপোজিট ফ্রেন্ড যারা আছে তাদের ক্ষেত্রে এটা একটু হলেও আটকায় বা বেঁধে, মানে কোথাও একটা বাঁধো বাঁধো ভাব থাকে। তো বড় হবার পর এই যে না বলতে পারা জিনিসগুলো, এগুলো আমাদেরকে বড্ড আঘাত। ফর এক্সাম্পল, আমি আরো একটা উদাহরণ তোমাদেরকে শেয়ার করি। যেমন তখন এই ড্রেসটা চাই, বাট চাই বললেই পাওয়া যেত, কিন্তু এখন যদি এটা বলি যে ওই ড্রেসটা আমার পছন্দ, হ্যাঁ সেটাও আমি পেয়ে যাবো ঠিক, কিন্তু এখন আর তখনকার মধ্যে পার্থক্য হলো যে প্রাইস ট্যাগটার একটা পার্থক্য আছে। তখনকার প্রাইস ট্যাগ হলো 400-500, কিন্তু এখনকার সেই প্রাইস ট্যাগটা যেটা, মানুষটা কিন্তু আমি একই আছি, কিন্তু সেই প্রাইস ট্যাগটা কিন্তু চেঞ্জ হয়। সেই প্রাইস ট্যাগটা এখন আর 500-600-তে নেই, সেটা এখন হয়তো বা যেটা আমার পছন্দ হয়েছে সেটা হয়তো 5-6 হাজারে পরিণত হবে। তো সেটাও হয়তো পাবো, কিন্তু যখন আমরা প্রাইস ট্যাগটা দেখি তখন এটা মনে করি যে থাক, এটা না হয় নাই বা নিলাম, নেক্সট অন্য কোনো টাইমে দেখা যাবে। এটা ভাবার পর আমরা কিন্তু আর কথাটা বলতে পারি না যে না এটা চাই বা এটা আমার পছন্দ। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা আর বলে দিতে পারি না, শুধুমাত্র বড় হয়ে গেছি সেই কারণে। কি আশ্চর্য তাই না? কত কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের জীবনে বড় হয়ে যাওয়ার সাথে সাথে। ঠিক মানসিকতা, সাথে সাথে কথা প্রকাশ হওয়া, সেগুলো থেকে কথা প্রকাশ না হওয়া, এই যে জার্নিটা কখন যে পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। আর বুঝতে পারি তখন যখন আমরা প্রকাশ করতে পারি না, তখন বুঝতে পারি যে সেই পর্যায়ে আমরা চলে এসেছি, প্রকাশ না করতে পাওয়ার পর্যায়ে। স্পেশালি এমন কিছু কথা আছে যেগুলো হয়তো আমরা বলতে চাই কিন্তু বলে উঠতে পারি না, এই ভেবে যে আমার কথাটা প্রকাশ করার পর ফ্যামিলির রিয়াকশনটা ঠিক কিরকম হবে। যেমন আমি যদি ভাবি যে আমি পড়াশোনা না করে নিজে কিছু একটা করতে চাই, সেটা যে কোনো কাজ হোক, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করা হোক, বা হতে পারে যে সিঙ্গার, ড্যান্সার, এরকম আরো অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে ফ্যামিলি প্রেশারের কারণে তাকে এটা বলা হয় যে তুমি পার্টিকুলার এই জবটা তোমাকে কিন্তু করতে। ঠিক যেমন আমরা 3 ইডিয়টস সিনেমাটাতে দেখেছি যে কিভাবে সবাইকে প্রেশার ক্রিয়েট করা হয় যে তুমি এটা করো, এই প্রফেশনটা ভালো, বা তুমি ওটাই করবে, এই প্রফেশনটাতে তোমার কেরিয়ার
ঠিক হবে, এই যে প্রেশারগুলো থাকে, এই প্রেশারগুলোর কারণে কি হয়, তার মধ্যে এটাই চলে আসে যে হ্যাঁ হয়তো তারাই ঠিক বা আমি ভুল, বা আমার নিজের মনের মধ্যে যেটা চলছে সেটাতে হয়তো ভবিষ্যৎ নেই বা সেটাতে হয়তো কেরিয়ার তৈরি হবে না। এই যে ব্যাপারগুলো চলে আসে, তখন যে কনফিডেন্ট আমাদের ছিল সেই কেরিয়ারের প্রতি চিন্তা করার জন্য, সেই কনফিডেন্ট আমরা হারিয়ে ফেলি। সে কারণেই মনে হয়ে থাকে যে এটাতে হয়তো কেরিয়ার হবে না বা ভবিষ্যতে কোনো বড় কিছু করতে পারবো না। তখন ওই প্রেশারের কারণে ওই পার্টিকুলার জবটার দিকে ফোকাস করতে হয়। বাট না পারি আমরা এটাকে ছাড়তে, না পারি জবটাকে ফোকাস করতে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় মনে হয় যে এটা প্রকাশ করি যে না, দিস ইজ ইম্পসিবল ফর মি, বাট সেটা প্রকাশ করতে গিয়েও আমরা প্রকাশ করে উঠতে পারি না, এইটার জন্যই যে পাচ্ছে আমার ফ্যামিলি কষ্ট পায়। এই কথাটা ভেবে কিন্তু আমরা আমাদের মনের এমন অনেক কথা আছে যেগুলো প্রকাশ করে উঠতে পারি না, বাট সেগুলো কিন্তু প্রকাশ করা দরকার। সেগুলো যেহেতু আমরা প্রকাশ করি না, সেই জন্য আরো বড় ভুল কাজ আমরা করে ফেলি আর আরো বড় সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। তুমি যেটা করতে চাও বা তোমার যেটা মনের ইচ্ছা যে আমি এটা করতে চাই, তুমি একবার প্রকাশ করে দেখো না। যদিও আমরা জানি যে বড় হয়ে যাওয়ার পর এগুলো আমরা প্রকাশ করে বলতে পারি না যে কি ভাববে বা কষ্ট পাবে এই ভেবে, কিন্তু অনেক ক্ষেত্রে মা বাবাকেও একটা কথা বলবো মা বাবাদের উদ্দেশ্যে যে তাদেরও বোঝা উচিত যে তারা কি চাইছে বা তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত তারা যে কেরিয়ারটা বেছে নিয়েছে সেটার প্রতি একটু কাজ করার, বা তারা কি করছে বা কতদূর পৌঁছাচ্ছে সেটা একবার চান্স দিয়ে দেখার। তো এই যে আমরা বলতে পারি না, তার কারণেই কিন্তু আমাদেরকে অনেক কিছু সাফার করতে হয়। এরকম আরো অনেক কথা আছে, যেমন হয়তো অনেকেই আছে যে রিলেশনশিপের কথা ফ্যামিলিতে বলে উঠতে পারে না, স্পেশালি ইন্টারকাস্ট ম্যারেজ, যেটা আজকালকার দিনে বেশি হয়েছে। তো সেই কারণে যেহেতু কাস্ট আলাদা, তো সেই জন্য বলে উঠতে পারি না। এই যে না বলে উঠতে পারার ব্যাপারটা, এটা আরো বেশি কষ্ট। না বলতে পারার কারণে অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটে থাকে যেগুলো কিন্তু আমরা উদাহরণস্বরূপ আমাদের চারপাশে অনেকবার দেখেছি বা শুনেছি, যে হয়তো কেউ একটা রিলেশনশিপে আছে বাট তাদের ফ্যামিলিতে হয়তো বলতে পারছে না, বা হয়তো অনেক চেষ্টা করে বলার পর এমন একটা প্রবলেম ক্রিয়েট হলো যেটা হয়তো তারা ভাবতেই পারেনি, বা হয়তো তারা যেটা ভেবেছিল যে জাস্ট একটা ছোটখাটো ঝামেলা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই পরিস্থিতিটা এমন একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত তারা সেগুলো আর ফেস করতে না পারার কারণে তারা ভুল বা খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। তারা একটা বাজে পরিস্থিতির চাপে পড়ে তারা নিজেকে শেষ করে দেওয়ার কথাটি ভাবে। তো সেই যে সিদ্ধান্তটা যখন নেয়, সেই সিদ্ধান্তে পৌঁছাবার আগে কিন্তু তাকে মেন্টালি অনেক কিছু ফেস করতে হয়। সেই কারণে সেই পার্টিকুলার পার্সনটা কিন্তু সেই সিদ্ধান্তে পৌঁছায়। তো এগুলো হয়ে থাকে কারণ একটাই, যে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি না বা বলে উঠতে পারি না। সেই কারণেই এগুলো বেশিরভাগ বেশি এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো এমন আমি একটাই কথা বলবো, এমন পরিস্থিতি যাদের মনে হবে যেটা আমি আর ফেস করতে পারছি না, বা এটা হয়তো আমি আর কন্টিনিউ করতে পারছি না, বা এটা হয়তো আমি আর মানিয়ে চলতে পারছি না, যখন এটা মনে হবে যে সব কিছু তুমি ট্রাই করে নিয়েছো বাট আর অন্য কোনো কিছু রাস্তা নেই, তখন তুমি তোমার মনের মধ্যে যেগুলো চলছে তুমি যে কোনো মানুষের সাথে সেগুলো শেয়ার করো। তাহলে হয়তো একটু হলেও তোমার ভালো লাগবে, আর যখন তোমার ভালো লাগবে তখন এই খারাপ যে সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি, সেই খারাপ সিদ্ধান্তকে থেকে হয়তো নিজেকে বের করে নিয়ে আসার চান্সটা পাবে বা বের করে নিয়ে আসতে পারবে। কে বলতে পারে হয়তো সেই খারাপ সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার পর যে তুমি আবার নতুন করে শুরু করবে, সেই শুরু করাটাই হয়তো আরো বেশি সাকসেসফুল এনে দেবে তোমাকে, তাই না? এই চিন্তা করে বা এরকম ভাবনা চিন্তা করে তুমি যদি আবার নতুন করে শুরু করতে পারো, সেক্ষেত্রেও অনেকটা কি বলবো, রিলিফ দেবে তোমাকে ইন ফিউচারে গিয়ে। যাই হোক, এটা টপিক থেকে একটু আলাদা, আমি অন্যদিকে চলে যাচ্ছি, তো আমি টপিকে ফিরে আসি। তো এই যে বলতে না পারার সমস্যা, এই বলতে না পারার কারণেই এই প্রবলেম গুলো ফেস করতে হয়। তো আমি একটা কথাই বলবো যে বড় হয়ে গেছি বলেই যে সব কথা চুপচাপ নিয়ে ঘুরে বেড়াতে হবে বা সব কথা চুপচাপ শুনতে হবে, এইরকম মানসিকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এরকম মানসিকতা থেকে যখন বেরিয়ে আসবে তখন দেখবে যে হ্যাঁ, কিছু কিছু এমন কথা আছে যেগুলো খুব সহজেই বা অবলীলায় হয়তো বলে উঠতে পারছো,
বাট যদি এই চিন্তা ভাবনাটা থেকে বেরিয়ে না আসতে পারবো যে আমি তো বড় হয়ে গেছি, এখনো যদি আমার প্রবলেমের জন্য আমার ফ্যামিলিকে মানে ইনভলভ করি আমার প্রবলেমের মধ্যে বা আমার ফ্যামিলিকে সলভ করতে হয়, সেক্ষেত্রে তারা কি করবে না, এটা একদমই নয়। এই চিন্তা ভাবনাটা থেকে বেরিয়ে গিয়ে তবেই কিন্তু তুমি যে কথা বলতে হয় বা বলবে সে জায়গায় পৌঁছাতে পারবে। এই চিন্তা ভাবনাটা থেকে বেরো। এমন অনেক কাজ আছে যেগুলো একার দ্বারা সম্ভব নয়, আবার এমন অনেক কাজ আছে যেগুলো একার, ঠিক তেমনই এমন অনেক পরিস্থিতি আছে যেগুলো তুমি হয়তো হ্যান্ডেল করতে পারবে একাই, বাট এমন অনেক পরিস্থিতি আছে যেগুলো তোমার একার দ্বারা হ্যান্ডেল করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে কিছু কিছু কথা যেগুলো খুব সাধারণ সেগুলো দিয়েই শুরু করো। কাউকে বলো, ফ্যামিলিতে কাউকে শেয়ার করো বা হয়তো নিজের এমন কোনো বিশ্বস্ত মানুষ আছে তাকে শেয়ার করো। যখন এগুলো তুমি টুকটাক জিনিস শেয়ার করতে থাকবে তখন দেখবে তোমার বড় প্রবলেমের কথাগুলো তুমি অনায়াসে বা অবলীলায় সেগুলো শেয়ার করতে পারছো এবং সেগুলো নিয়ে আলোচনা করতে পারছো। এগুলো নিয়ে যখন আলোচনা করতে পারবে তখন আর মনে হবে না যে না সব কথা মনের মধ্যে রাখতে দরকার আছে বা সব কথা কাউকে বলা যায় না, এগুলো না। হ্যাঁ, এমন অনেক কথা আছে যেগুলো বলা যায় না বা বলা উচিত নয়, কিন্তু সেগুলো বাদ দিয়েও এমন অনেক কথা থাকে যেগুলো বলা উচিত এবং বলা যায়। তো এইরকম মানসিকতা একদমই রেখো না যে বড় হয়ে যাওয়ার পর আমরা সব কথা শেয়ার করতে পারি না বা সে করাটা উচিত নয় বা একা একাই সব প্রবলেম সলভ করতে হয়, এটা নয়। তাহলে তো আমাদের চারপাশে তো মানুষই থাকতো না, তাই না? আমরা একটা সমাজের মধ্যে বাসই করতাম না। সবসময় চেষ্টা করবে যে সব কথা ছোটখাটো থেকে শুরু করে বলার। ছোট থেকে শুরু করলে আস্তে আস্তে বড়টাও তুমি বলতে পারবে একদিন। আজকে হয়তো হুট করে বলতে পারবে না, বাট একদিন পারবে। সেরকমটাই চেষ্টা করো। আর বড় হয়ে গেছে বলে এটা ভেবো না যে সবটা লুকিয়ে রেখে চলতে হবে, না সেটা একদমই নয়। সেটা কোথাও লেখা নেই সব কথা লুকিয়ে চলতে হবে বা এড়িয়ে চলতে হবে, এটা নয়। বা একাই সলভ করতে হবে, এটাও নয়। সবাইকে নিয়ে সলভ করার চেষ্টা করো বা সবাইকে বলো, বোঝানোর চেষ্টা করো, সবার কাছ থেকে হেল্প চাও। আমার অনেক রাস্তা আছে, সবার সাথে সময় কাটাও, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে বা তাহলে তুমি হয়তো সেই জড়তাটা কাটিয়ে উঠতে পারবে, আবার আগের মতো হয়ে উঠতে পারবে। চলো, আমি হয়তো বোঝাতে পারলাম তোমাদের যে আমি কি বলতে চাইলাম। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা বেল আইকনে প্রেস করে দেবে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে যে আমার ভিডিওটা কেমন লাগে আর নেক্সট কোনটা তুমি দেখতে চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়।